এক বন্ধুর বাড়িতে ময়না পাখি আছে। কি পাখি? ময়না পাখি। নাম শুনছেন তো? ময়না পাখি কথা বলে না? কি কথা বলে না? কথা বলে। বলল, এক বন্ধু বলতেছে ময়না পাখি কথা বলে, আর এক বন্ধু বলতেছে না, ময়না পাখি কথা বলে না, ও শুধু বলেই বলে। এই কথা বলার পরে তিনজনে যুক্তি করে বলল, চলো আজকে ময়না পাখির সাথে কথা হবে, চলো। তিনজনে যুক্তি করে ময়নার সাথে কথা শুরু হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ময়না কথা বলতেছে। আর একজন বলতেছে, দাঁড়াও আমি একটু কথা বলি। ও কথা বলে, গায়ে তুই শর্ত, আমি একটু বলি। ও যখন কথা বলতে গেছে, কথা বলতে বলতে বিড়াল চেনেন তো? বিড়াল নিয়ে গেছে ব্যাগে করে, গলা ধরে বিড়ালটা উঁচা করছে। উঁচা করে যখন ময়না পাখির খাঁচার সাথে লাগানো হয়েছে, তখন ময়না পাখি দুইটা পাক এরকম করে দাফান শুরু করে দিছে, আর ক্যাচ ব্যাস করা শুরু করছে। আর বলতেছে, ময়না কেমন আছাও, কেমন আছাও? আর কয় না, আমি ভালো আছি। তখন ময়না খালে চিৎকার চিৎকার। মা সন্তানকে বলতেছে, আমার বেটারে, আমার সোনারে, ও আমার বেটা শোনো নাও, ওই মানুষটা যখন কবরে চলে যাবে, মানুষটার সম্মুখে যখন জাহান্নামের ফেরেশতা যখন আসবে, আযাবের ফেরেশতা যখন আসবে, জাহান্নামের ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে মানুষটার শিখানো বলি সমস্ত ভুলে যাবে। ও বেটা, তুমি এগোনা শিক্ষা করছাও, ময়না পাখি কখনো কথা বলতে পারে না, মানুষ যেটা শিখায় সেটাই বলে। ময়না কোনোদিন কথা বলতে পারে না, তার মানে বেটা, মানুষ কোনোদিনও কবরের ভিতরে জবাব দিতে পারবে না, যার ভিতরে এক নম্বর আল্লাহর ইবাদত থাকবে না। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর কথা মতো চলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে তোমরা সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। আমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চলবো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ ডাক দেয়া বলছে, ও ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ও বান্দা, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও বান্দা, তোমরা শয়তানের কথা মতো চলিও না, শয়তানের পায়রাবি করিও না। মানুষ যেগুনা দেখেন, আজকে মানুষ পৃথিবীতে ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে গেছে। একদিকে চলবেন, এপিজে আবুল কালাম আজাদ বলেছেন, পৃথিবীর ভিতরে হাই রোডে চলা বড় কঠিন, পৃথিবীর হাই রোডে ঈমান রাখা বড় কঠিন, ফুলসিরাতের পথে চলা বড় ইহসান। ফুলসিরাতের পথে চলা সহজ, পৃথিবীর পথে চলা বহুত কঠিন। তার মানে পৃথিবীর হাই রোডে যখন চলবেন, আপনি একদিকে দেখবেন বেপরদা নারী হাঁটতেছে, আর একদিকে ক্যারাম খেলতেছে, আর একদিকে জুয়া নিয়ে বসে আছে, আর একদিকে দেখবেন হালিয়া ডুলিয়া, আর একদিকে দেখবেন ফাংশন চলতেছে, আর একদিকে দেখবেন মেলা চলতেছে, আর একদিকে দেখবেন জুয়া চলতেছে। পৃথিবীর যত গোনা জায়গার দিকে রাস্তায় গনে তাকাইয়া দেখবেন, আপনার ঈমান রাখাটা বড় কঠিন, আপনার ঈমান রাখা বড় কঠিন। যার জন্য বলছেন, পৃথিবীর হাই রোডে যখন চলবেন বন্ধু, আপনার ঈমান, আপনার নজর স্লিপ হয়ে যাবে,
ফুলসেরাতের পথে কোনোদিন দেখবেন না বেপরদা নারী পাবেন না, ওখানে বেগানা নারী পাবেন না, বেপরদা নারী পাবেন না, জুয়া পাবেন না, টাস পাবেন না, তীর খেলা পাবেন না। ওখানে বড় চলা বড় এহসান। আপনার নজর স্লিপ হয়ে যায়, আপনার বেপরদা নারীর দিকে আকর্ষণ চলে যায়, দৃষ্টি চলে যায়, আপনার ফাংশনের দিকে দৃষ্টি চলে যায়, আপনার নজর স্লিপ হয়ে যায়। ও বন্ধু, আপনার ঈমান রাখাটা বড় কঠিন, আপনার চোখের গুনাহ হয়ে যায়, আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইয়েরা, কবরের ভিতরে যে যাওয়া লাগবো, কবরে যে যাওয়া লাগবো, শুধু আমাদের কবর দিকে যাইতে হলে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কথা মতো চলা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ শত্রু, সেটার নাম হলো শয়তান। আপনাকে আমাকে কবরে ঈমান নিয়ে যেতে যাবেন দিবে না, সেটার নাম হলো শয়তান। কোরআনে কারিমের ভিতরে বলছেন মানুষের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আজকে ধর্মসভা হতেছে, এলাকায় মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, ব্যানার হয়েছে, হওয়া সত্ত্বেও আজকের প্যান্ডেলে মানুষ দিয়ে ভরতে পারে নাই। তার মানে শয়তানে ওকে বুঝাইছেন বাধ্য, এগুলো যে তোর কাজ হবে না, এগুলোর তোর কোনো প্রয়োজন নাই, এইটার থেকে শয়তান বিরোধে রাখতে পারছেন। ওরাই হলো শয়তানের কথা মতো চললো, আর শয়তান ছত্রামি করিয়া তাদের উপরে প্রয়োগ করলো। আমার বন্ধুগণ, শয়তানের সাথে চ্যালেঞ্জ করা লাগবে, শয়তানের সাথে চ্যালেঞ্জ করা লাগবে। বললা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সকল মানুষ আল্লাহর জান্নাতে যাবে যেই সকল মানুষ শয়তানকে ভুলে যায়, জুয়া ভুলে যায়, বেপরদা নারী ভুলে যায়, টাস ভুলে যায়, সমস্ত কিছু ভুলে যায়, ওই সকল মানুষ আল্লাহর জান্নাতে যাবে যারা আল্লাহর ইবাদত করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কোন জায়গায় ছিল বন্ধ? কথা ছিল আমার ভাইয়েরা, ওই যে মা বলল তোমার শিখানো বলি তুমি থাকবে না, কবরে নিতে পারবে না। বিড়াল দেখে যেরকম ময়না পাখি তো সমস্ত ভাষা ভুলে গেছে, ভুলা জানাই, বিলাই দেখছে আর কেউ মাও শুরু করে দিচ্ছে। আমার সন্তান বিলাই দেখা যখন ও কথা বলতে পারে না, কথা যদি বলতে পারতো তাহলে বলতো বিলাইটাকে সরিয়ে দাও। আমার বড় ভয় লাগে, আমার বড় ডর করে। বিলাইটা তখন সরিয়ে দিত, আর মানুষ যদি হতো বলতো এটা বিলাই দেখে ভয় লাগে, বিলাই আমার কাছ থেকে সরিয়ে দাও। ওটা আসলে পাখি, ওটা কথা বলতে পারে না। তার মানে জাহান্নামের আগুন যখন মানুষ দেখবে, জাহান্নামের যখন ফেরেশতা দেখবে, সমস্ত শিখানো বলে যাবে। মাওলানা হন না কেন, ও আলিমা হন না কেন, মাদ্রাসার তালবে ইলমে বাচ্চারা আলিম হও না কেন, যত শিক্ষা করো না কেন, তোমার ভিতরে যদি আল্লাহর ইবাদত না থাকে, রবের ইবাদত না থাকে, কবরে বলা পারবে না যে তোমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ পরিচয় দিতে গেলে তাহলে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এক নাম্বার কোশ্চেনের জবাব দিতে গেলে কি দরকার আছে? শয়তান থেকে বিরত রাখা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবে, তাই না? দুই নাম্বার কথা হলো আমার নবীজিকে ভালোবাসা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হে নবী, হে নবী, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা পেতে চাই, তারা জানি আমি নবী, আপনি নবীকে জানি বেশি বেশি করে অনুসরণ করে। ও বন্ধু, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, নবীকে ভালোবাসা লাগবো, নবীকে মহব্বত করা লাগবো, নবীর কথা মতো চলা লাগবো। আল্লাহ বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন যে তোমরা সাদিকিনের কথা মতো চলো, সালেহিনের কথা মতো চলো। যারা সাদিকিন, যারা সৎ মানুষ, যারা হক্কানে উলামা, ওদের কথা মতো যদি তোমরা চলতে পারো, তাহলে তোমরা কি হবে? তোমরা হক্কানি উলামাদের কথা মতো চলো, সাদিকিন সালেহিনের কথা মতো চলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যদি নবী ভিলা দাবি করতে চায়, তাহলে নবীর সুন্নতের দরকার আছে। আপনি যখন চলে যাবেন, আপনি যখন যাবেন কবরে, আপনার আমার জন্য নবীকে যখন হাউজে কাউসারের পানি গুনাহগার উম্মতের হাতে তুলে দেবে, আপনি আমি যখন পানির জন্য ছুটে যাব, নবীজি তখন মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, নবীজি বলবেন চলে যাও, সৌকান সৌকান লেমন গায়রাহু, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার এখান থেকে চলে যাও। কেন বলবেন? বলবে তোমার জীবনে খাওয়ার ভেতরে সুন্নত আসে নাই, তোমার পোশাকে কোনো সুন্নত আসে নাই, তোমার পোশাকে আসে নাই, তোমার চলাফেরার ভেতরে আমি নবীর কোনো দিন সুন্নত আসে নাই। আমি নবী তোমারে হাউজে কাউসারের পানি দিতে পারবো না। ওই সকল মানুষকে নবীজি হাউজে কাউসারের পানি দিবেন, আর কবরের ভিতরে ওরাই বলতে পারবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তারাই বলতে পারবে যাদের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যারা জিন্দেগি চলাইছেন, উনি হলেন আমাদের বিশ্বনেতা, তিনি হলেন মহামানব। আর তেনার কথা মতো যারা চলতে পারবে, আর আল্লাহ বলছেন আমাকে ভালোবাসতে চাইলে আমার বন্ধুকে অনুসরণ করো। বন্ধু যেটা রাস্তা দেখায় দিয়েছেন, নবীজি আমাকে শিখালেন, আপনাকে শিখালেন, এটা হারাম, এটা হালাল, এটা ঠিক না, এটা ঠিক। নবীজি আমাকে কিভাবে নামাজ শিখালেন, নবীজি আমাকে কিভাবে শিখালেন, নবীজির সুন্নত খাবারের থেকে আরম্ভ করিয়া টয়লেট পর্যন্ত এগোনা শিক্ষা আপনাদের বাচ্চা বাচ্চি মাদ্রাসায় পড়তেছে, এখানে শিক্ষা হতেছে টয়লেটে কিভাবে যাওয়া লাগে, ইউরিনালে কিভাবে যাওয়া লাগে। ও বন্ধু, আপনার বাচ্চা বাচ্চি শিক্ষা গ্রহণ করতেছে খাবার কিভাবে খাওয়া লাগে, খাবারের আগে কোন দোয়া পড়া লাগে, শোয়া কিভাবে লাগে, ঘুম থেকে কিভাবে ওঠা লাগে, সেটা আপনার বাচ্চা বাচ্চি এখান থেকে শিক্ষা করতেছে। এটার নাম হলো নবীর মাদ্রাসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বলবে তারাই বলতে পারবে, শুধু আমল যদি করতে পারে, আমল নিয়ে যদি কবরে যেতে পারে, এই আমল গোনায় যে গোনা মাসনুন দোয়ার ভিতরে শেখানো হয়, কলেমা শেখানো হতেছে, নামাজ শেখানো হতেছে, সমস্ত সওয়া থেকে পেশাব পায়খানা থেকে আরম্ভ করিয়া কিভাবে নিজের জীবন গঠিত করা লাগে সেটা শেখানো হতেছে। এইভাবে যদি আমল করতে পারে, ওরা কবরের পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের পরীক্ষায় বন্ধু ফার্স্ট ডিভিশন পাস করবে, সেটা হলো মাদ্রাসার তালিবে ইলম, সেটা হলো আমলা বুজুর্গ যারা আমরা, উলামায়ে কেরাম যারা আমরা মুমিন মানুষ,
তারা কবরের পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করবে। 3 নাম্বার কোশ্চেন হবে মা দিনুকা, যার ভিতর নবীর দিন নাই, যার ভিতরে দিন ইসলামের কথা মতো যারা চলে না, ওই সকল মানুষ নবীর দিন ইসলাম যারা মানে না, দিন ইসলামের কথা মতো যারা চলতেছে না, ওরা কোনোদিনও বলতে পারবে না দিনুল ইসলাম।